মায়ের হাতের রান্নার কিন্তু আলাদাই স্বাদ, আর সেটা যদি এরকম হাঁসের মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে মা রান্না করবেন নিজে হাতে হাঁসের মাংস। তো সেই কারণেই মা সকালবেলা জামাইকে দিয়ে আনিয়ে নিয়েছিল হাঁসের মাংস। বললো বাবা ভালো করে কেটে বেছে নিয়ে আসবে, আর ও সেরকম সুন্দর করে কেটে বেছে দোকান দিয়ে হাঁসের গোটা একটা হাঁস নিয়ে এসেছিলো। আর এই হাঁসের মাংসর স্বাদ হয় অন্যরকম, আর মা তো দুর্দান্ত রান্না করে, সেই জন্যেই আজকে পুরোটাই মা করেছে। এই যে পেঁয়াজ রসুন আদা যেসব লাগে সেগুলো কাটতে বসে গেছিলো। আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু নারকেল লাগেই, মানে নারকেলের দুধ না হলে কিন্তু হাঁসের মাংসর সেই স্বাদটা আসে না। তো সেই কারণে নারকেলও নিয়ে এসেছিলো। নারকেলটা এবার এই যে মা কুড়িয়ে নিচ্ছে, আর এইবার নারকেলের থেকে দুধটা বার করে নেবে। তোমাদের যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব কিন্তু আমি ডিজার্ভ করি তোমাদের থেকে, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর এইবার যে মশলাটা আমি করে দিয়েছিলাম, মাকে বললাম মা মিক্সিতে আমি এগুলো গুঁড়িয়ে দিচ্ছি, তুমি এদিকে কাজগুলো কমপ্লিট করো। এই যে হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে রেখেছে মা। এইবার কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে এইবার তেলের মধ্যে সেই মশলাগুলো, মানে বাটা যে মশলা সেটা দিয়ে দিচ্ছে, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বাটা মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে মানে কাঁচা গন্ধটা চলে যায়। বেশ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে বেশ পরিমাণ জিরে গুঁড়ো নিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, মানে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ভাজাটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা উড়ে যায়। তো তারপরেই পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, আর তারপরেই কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নেবে। তোমরা কারা কারা হাঁসের মাংস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হাঁসের মাংস খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ প্রিয়। আর এই যে কষানো হয়ে গেলে এইবার মানে মানে কাঁচা গন্ধটা উড়ে গেলে তারপরেই কিন্তু এই হাঁসের মাংসগুলো দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটা কিন্তু গরমে না খাওয়াই ভালো, মানে গরমের সময় না, একটু বৃষ্টি হলে বা শীতের সময় হাঁসের মাংস খেলে বেশি ভালো হয়, কারণ এটা খেলে প্রচুর শরীর গরম হয়। মানে আমরা খেয়ে তো এত গরম লাগছিল, ভীষণ এসির মধ্যে থেকেও মনে হচ্ছে যে গা ঘামছে, গরম লাগছে, হাঁসের মাংস খেয়ে শরীর গরম হয়ে যায়। তারপরে মা সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, অল্প একটু জল দিয়েছে, মশলাটা তো একটু মাখা মাখা হয়ে গেছিলো, তাই মাংসের সাথে মেশানোর জন্য সামান্য একটু জল দিয়ে নিয়ে ভালো করে এবার কষিয়ে নেবে। তো এবার কষানোর পরে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখো ফাইনাল লুকটা দেখো কি সুন্দর, মানে কষানো হয়ে গেছে, জাস্ট অসাধারণ লাগছিলো দেখতে। মানে ভিডিওটা এডিটিং করার সময় আমার আবার জিভে জল চলে আসছিলো, কি বলবো। তারপরে মা কষানো হয়ে গেলে জল দেওয়ার আগে মা বললো একটা টেস্ট করে দেখ তো কেমন লাগে। তো আমি তো আর অপেক্ষা না করে মাংসটা পুরো মুখের মধ্যে দিয়ে, এত গরম খেতে পাচ্ছিলাম না, কিন্তু এত টেস্ট হয়েছিল বলে বোঝানোর মতো না। আমি তো সেই মানে ঝোলটা খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম, তারপরে কিন্তু মা নারকেলের দুধটা দিয়ে দিল। তো এই যে এইভাবে নারকেলের দুধটা নারকেল থেকে ছেঁকে খুব সুন্দর করে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। মাংসে কিন্তু আলাদা কোনো জল ব্যবহার করেনি, সামান্য ওই শুরুতে একটু দিয়েছিল, আর পুরোটাই নারকেলের দুধ দিয়ে করা। এমনিতেই এটা একটু মাখা মাখা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর এরবার হাঁসের মাংস প্রেশার কুকারে চিটি দিয়ে নিতে হবে, কারণ হাঁসের মাংস একটু শক্ত হয়, তো একটু চিটি দিয়ে নিলে কি হয় একটু নরম নরম হয় আর খেতেও বেশ টেস্টি হয়। তো সেই কারণেই কিন্তু মা প্রেশার কুকারে দিয়ে দিল। প্রেশার কুকারে এই যে গ্যাসে দিয়ে দিয়েছে, এইবার হয়ে গেছে দেখো, জাস্ট মানে কি কালারটা এসছে, আর খেতেও মারাত্মক হয়েছিল বলে বোঝানোর মতো না। মানে গোটা রসুন দিয়েছিল, অসাধারণ। এই যে ফাইনাল লুক। তোমাদের কালকার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।